করা, আজকে যে কম্বিনেশন যে গ্যাপটা থাকে অন্যান্য দিন, সেটা যে এত ভালোভাবে গ্যাপ রিকভার করছে রিয়াল মাদ্রিদ, সেটা আসলে অসাধারণ। প্রতিটা পেরেসে বলেন, প্রতিটা ট্র্যাক ব্যাকে বলেন কিংবা অ্যাটাকিং এ বলেন, সবখানে প্লেয়ার একটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে কম্পেনসেট করছে, সাথে সাথে থাকছে সবসময়। তবে একটা জিনিস, ভিনিসিয়াস যখন গত কয়েকদিনে একটা রিপোর্ট বেরিয়েছিল, তো ভিনিসিয়াস বলতেছে সে আলভারো ক্যারাস থেকে মেন্ডিকে প্রেফার করে বেশি। তো আজকে সেই জিনিসটা কেন বলছে, আজকে আমরা কিছুটা হলেও প্রমাণ পাচ্ছি আমি, কারণ ক্যারাস ভিনিসিয়াস থেকে অনেক বেশি আগায় যায় কিংবা অনেক বেশি পিছিয়ে থাকে, কিন্তু সাথে সাথে থাকতে চাই। কারণ ভিনিসিয়াস চাই যে ও যখন ভাই বল থাকবে, হয় হয় ক্যারাস আগায় যাবে, নয়তো ওর আরেকটা পজিশনে চলে যাবে। কিন্তু ক্যারাস কি করে, হয় ভিনিসিয়াস পিছনে দাঁড়ায় থাকে, নয় ভিনিসিয়াসকে কাটায় বেশি আগে বেরিয়ে চলছে ভিনিসিয়াসকে বাদ দিয়ে। তো এই জিনিসটা আসলে করা ঠিক না ক্যারাসের। ক্যারাস হয়তো দুই একটা তিনটা ভালো রান মেক করছে, ডিবক্সের ভিতর যে গেছে, কিন্তু এরকমটা করা ঠিক না। কারণ ভিনিসিয়াস একটা লেফট ব্যাকের অবশ্যই কাজ তাকে লেফট উইংয়ের সাথে কম্বাইন করে খেলতে হবে, যাতে ওই লেফট সাইডের থ্রেডটারও বেশি বাড়ে। কিন্তু যদি এইভাবে খেলতে থাকে যে ক্যারাস নিজের মতো নিজে ভিনিসিয়াসকে কাটিয়ে নিজের লেফট উইং সারতে চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ঝামেলা আছে। ওদিকে আমাদের মিডফিল্ড আর ডিফেন্স বলে না, ডিফেন্সিভ কিছু কিছু সমস্যা ছিল। হয়তো আমরা এই সমস্যাগুলো কি হয়, আমাদের করতে ওদের সেভ গুলো করে, এই জন্য আমরা টের পাই না আমাদের ডিফেন্সে কি ধরনের সমস্যা বিদ্যমান রয়েছে। তো এই জিনিসটা যে করতে না থাকলে আমরা যদি টের পেতাম যে আমাদের ডিফেন্সে কত সমস্যা। আজকে ওরা যে একটা শট নিছে, তিন চারটা শট যে করতো আর সেভ করছে, জাস্ট গোল সেভ করছে মনে করেন। যে শট গুলো সেভ করছে করতো তাকে আছে বলে আমরা টের পাই না যে আমরা কত বড় ব্লেসিং আছে করতে, মানে একদম উপরওয়ালা পাঠানো দূত আমাদের জন্য। Just অসাধারণ একটা প্লেয়ার আর আমাদের সেভিয়ার আর কি। করতো আছে বলে আমাদের ডিফেন্সে যত ফল্ট আছে সব ঢাকা পড়ে যায়। যে আমার মনে হয় যে আমাদের কত সুন্দর আজকে আমাদের ক্লিন শিট রাখছি, মনে হচ্ছে আমার ডিফেন্স কত ভালো অমুক তমুক। সেরকম কিছুই না, আমাদের ডিফেন্সও যথারীতি ফল্ট করছে, বিশেষ করে রুডিগারের ক্ষেত্রে অনেক ফল্ট হয়েছে। সেখানে আলোর খরচগুলোকে শাট ডাউন করতে পারে নাই। আর এদিকে ট্রেন্ড তো অবশ্যই ডিফেন্ডিং একটু দুর্বল, সেটা আমরা সবাই জানি। অন্যদিকে রুডিগার ইজ নট আপ টু দ্য মার্ক স্টিল, সেটা আমি অবশ্যই ফিল করি। মিডলটা অ্যাজ ও মিডলটা ওভারঅল একটা ভালো গেম কাটাইছে, কিন্তু রুডিগার নট আপ টু দ্য মার্ক স্টিল। অন্যদিকে ভালভার্দেকে আজকে অনেকদিন পর একটা শট নিতে দেখলাম, লং রেঞ্জের শট, তো সেটা উনাই সিমন সেভ করছে। তারপর অনেকদিন পর ভালভার্দেকে লং রেঞ্জ শট নিতে দেখে আসলে অনেক একটা স্বস্তি লাগলো মনের ভিতর, যে না, ভালভার্দে স্টিল অ্যালাইভ অ্যান্ড কিকিং। মোটামুটি সব ভাই আজকে ভালো খেলছে। আজকে আমাদের প্লেয়ারদের রেটিং দিলে সেটা টের পাওয়া যায়। আর আর একটা প্লেয়ারের কথা না বললেই নয়, জুড বেলিংহাম, হোয়াট এ প্লেয়ার। আমি যদি এরকম রোলেই চাই যে ও সামনেও একটা প্লেয়ারকে কম, সামনেও যাক, কিন্তু ওর গেমটাকে কন্ট্রোল করার দিকে নজর দিক। কারণ জুড এমন একটা প্লেয়ার, ও চাইলেই জিদান লাইক খেলতে পারে, ও যে কোনো গেম কন্ট্রোল করতে পারে। ওর ভিতর সেই অ্যাবিলিটিটা আছে, সেই ক্রিয়েটিভিটিটা ওর ভিতর আছে। অবশ্যই সেই যে গোল স্কোরিং মিডফিল্ড